জল জীবন মিশন প্রকল্পের আবারও ভয়াবহ কেলেঙ্কারির তথ্য সামনে এলো। এবার ঘটনাস্থল মেহেরপুর আলিটিকর। ভয়াবহ এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর শুক্রবার নড়েচড়ে বসেন আলিটিকরের মানুষ। তারা কেলেঙ্কারির বিষয়ে বিস্তারিত জানতেই ছুটে যান শিলচর ঘুঙঘুরের পিএইচই ডিভিশন 2 কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। কৈফিয়ত চান তার কাছে। ঘটনাকে কেন্দ্র করে তখন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয় প্রাঙ্গণে। কিন্তু ঠিক কি হয়েছে যে কারণে মানুষ এতটাই ক্ষেপেছেন? জানা গেছে 2022 সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটিকরে প্রায় 1,86,00,000 টাকার এই জল প্রকল্প বরাদ্দ হয়। ওয়ার্ক অর্ডার হয় 21/6/2022 তারিখে। মেহেরপুর জিপির আওতায় এই কাজের বরাদ দেওয়া হয়, সেখানেই প্রকল্পটি করার কথা ছিল। ওই স্থানে পিএইচই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে আগে থেকে একটি জল প্রকল্প রয়েছে। এনআরডব্লিউপি প্রকল্পের আওতায় 2014-15 সালে এটি নির্মাণ করা হয়। কিন্তু আলিটিকরে পিডব্লিউএস প্রকল্পের আওতায় অম্বিকাপুর পার্ট 10 জরন্দ প্রকল্পটি আলিটিকরে নির্মাণ না করে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 1,86,00,000 টাকা দিয়ে পিএইচির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে 2014-15 সালে নির্মিত এনআরডব্লিউপি প্রকল্পের অধীন নির্মিত জল প্রকল্প একটু রং চড়িয়ে দেওয়া হয়। আর বরাদ্দ অর্থরাশির আরও কিছু টাকায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়কে রং চড়িয়ে চকমক করে সাজিয়ে তোলা হয়। আর এই কেলেঙ্কারি সংগঠিত হয় বিভাগীয় আধিকারিক ও প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদারের যোগসাজশে, এমনটাই অভিযোগ। পরবর্তীতে জল জীবনের তথ্য ঘেঁটে মানুষ জানতে পারেন জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটিকরে একটি জল প্রকল্প নির্মাণ করা হয়েছে। আর এই প্রকল্প থেকে এলাকার 139টি পরিবারকে জলের সংযোগও দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, জল জীবন মিশন প্রকল্পের খাতায় পত্রে দেখানো হয় আলিটিকরের ওই জল প্রকল্প থেকে অনেক দূরে শিলচর 1 আজাদদার রোডের 1 থেকে 8 নম্বর লেনে আরও 31টি জলের কানেকশন দেওয়া হয়েছে। আর হিমকড়াই কেলেঙ্কারির খবর জানার পর মাথা ঘুরে যায় আলিটিকরবাসীর। তারা শুক্রবার ঘুংরুঙে পিএইচই ডিভিশন 2 কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ছুটে যান। তারা তার কাছে জানতে চান এ নিয়ে। জনতার প্রশ্নবাণে একসময় বিপাকে পড়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তিনি জানান এই বিষয়ে তার কিছুই জানা নেই। সব বলতে পারবে পঞ্চায়েত ও ইউজার কমিটির কর্মকর্তারা, কিন্তু নাছোড় জনতা প্রশ্নবাণে ফালাফালা করে দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। তারা সমস্যা সমাধানের দাবিতে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এই পত্রের প্রতিলিপি পাঠানো হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জল জীবন মিশন প্রকল্পের মিশন ডিরেক্টর, পিএইচই কমিশনার ও সেক্রেটারি, রাজ্য সরকারের চিফ ইঞ্জিনিয়ার, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, জনস্বাস্থ্য কারিগরি তথা তথ্য জলসম্পদ বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং অসমের ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি কারাপশন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে। ক্ষুব্ধ জনতা ঘুংরুয়ে পিএইচই ডিভিশন 2 কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিন সময়সীমা বেঁধে সাফ জানিয়ে দেন ভয়াবহ কেলেঙ্কারির বিষয়ে তাকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে আলিটিকরের অসংখ্য মানুষ যারা জলের সমস্যায় ভুগছেন তাদের জলের সমস্যার সমাধান করতে হবে। তা না হলে তারা প্রথমে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এরপর সমস্যার সমাধান না হলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চাইবেন। মেহেরপুর আলিটিকরের প্রকল্পের জিনিসগুলা কিছু জানার লাগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন 2-তে গেছি। ইঞ্জিনিয়ার সাহেব অনেক বাউতাবাজি দিছেন এবং তাই বলছেন যে জল জীবন মিশনটা বলে পানি দেওয়া হয়ে গেছে। তো পানি কমিটিটা যদি সব জায়গায় আছে, পানি কমিটিটা আইলো হইতে গিয়া আর তাই কিছুই যদি জানেন না তাইলে তাই ইঞ্জিনিয়ারের স্যারও পান তাই সঠিক উত্তর কিছুই দিতে পারেন না। তাই নাহলে ওই তথ্যটা আমার কাছে দিবা, আপনার কাছে যে তথ্য আছে ওই তথ্যগুলো আমারে দিবা। তা আমরা তথ্য পাইলাম হইতে গিয়া আমরা তো এই ডিভিশন 2 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে তো পেয়েছি, এখান থেকে তো আমরা তথ্যগুলো পাইছি। আমরা আবার তাদের তথ্য দিতাম কিনা, তাই না একজন ইঞ্জিনিয়ার হইয়া তাই আপনার কাছে তথ্য পেতে। আর এই যে এখানে আমরা জিগাইলাম যে সার্ভে করা হয়েছে আলিটিকরে 550 জন, তাই দেখাইতেছে কনজুমারে কানেকশন নিছে 139 জন। এদিকে তো পাইপলাইন গেছেই না, 139 জন কই থেকে আইলো? কেউ তো কানেকশন পাইছে না আলিটিকরে। এই যে প্রকল্পটা যে তাই জল জীবন মিশন প্রকল্পতে দেখাইতেছে যে এখানে 1,86,00,000 টাকা তাই প্রকল্পের মধ্যে খরচ করছে, কেউ তো এখানে কাজ দেখছে না। কাজ হয়েছে না, খালি পানি কমিটিরে দেখায়। পানি কমিটি হইতে গিয়া তাই খালি চয়নে সব জানে। চয়ন খে চয়ন তো একজন পাবলিক। চয়ন খে যে আছে তার নাম আলিটিকরের মেম্বার, সেগুলো বড়বুইয়া আছে। বড়বুইয়া হইল গিয়া মেম্বার সেক্রেটারি।
আছে নিজে হে কিছুই জানে না যে ফানি কমিটিটা কি তার উপরে বানানি হয়েছে তারা পাবলিকের কিছু কইতে পারে না পাবলিকের কোনো বুঝ দিতে পারে না টাকা কই আইছে কনজুমার কই কিছুই জানে না কিন্তু কাগজ কলমে সব কিছু হয়ে গেছে জল জীবন মিশন আলিটিগড়ের কাগজ কলমে হয়েছে প্র্যাকটিক্যালি কিচ্ছু নাই তারা কোথায় আলিটিগড়ের মানুষে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোথায় আলিটিগড়ের মানুষে কোপারেশন করে না হোয়ার ইজ আমরা ওই দাদায় ডাকিয়া আনিয়া পানি কমিটিরে কিতা কইছেন দাদা কইন আমি তারারে ডাকিয়া আনিয়া কইছি এদিকে জলের রাস্তা আমরা সবে এনওসি দিয়া দিম এদিকে জলের রাস্তাটা নেও তারা আমরা এদিকে না নিয়ে তারা কইছে এটা গভর্নমেন্টে তার রাস্তা হেতার খুঁজিয়া বাইর করবো তারা এদিকে নিয়ে আমরা লম্বার আমরা এদিকে পুরা গ্রামের পিছন দিকে কতটুক জায়গা মারিয়া ওই জলটা আবার আইয়া এইখানে মেইন আমরা যে জায়গায় দিলাম ওই জায়গা পড়ে যে খাল আছে খাল আইয়া এইটা পড়বো নি এই অত সব জায়গা খালি করিয়া মানুষে তারা জলের রাস্তা দিব না।